হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমরা প্রত্যেকেই জানি এখন চলছে অমাবস্যা। তো আজকে হচ্ছে অমাবস্যা সেকেন্ড ডে। আর একটুখানি রেডি হয়ে গেছি, মায়ের মন্দিরে যাব। চলো সঙ্গে থাকো, ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যারা আমাদের ত্রিপুরার বাইরে থেকে দেখছো এবং যারা আগরতলার বাইরে থেকে দেখছো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কেননা আমি যাচ্ছি মন্দিরে এবং কি হচ্ছে সবটাই তোমরা শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে যারা দেখছো। প্লিজ ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিও দেখো এবং ভালো ভালো কমেন্টস করবে কীরকম লেগেছে, কোন জায়গাটা তোমাদের কার কীরকম ভালো লেগেছে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো, খুব শর্টে দিচ্ছি ভিডিওটা, যতটা পারি শর্টে দিচ্ছি। তো গল্প করতে করতে প্রায় চলে এসেছি এবং মানে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরের সামনে চলে এসেছি। অপোজিট সাইডে আছি আমি এখন, আমার স্কুটিতে আমার হেলমেট নামিয়ে রাখছি, এগুলো ঠিকঠাক করে রেখে চলো অপর সাইডে চলে যাচ্ছি। আর যেতে যেতে দোকানপাট দেখে দেখে যাচ্ছি। আমাদের যে মানে চোখ অবশ্যই আমাদের যে এখানে আটকে যায় সেটা হচ্ছে স্টেশনারি স্টল। তো চলো এখানে দেখতে দেখতে যাচ্ছি, যতই ঘরে সাজগোজের জিনিস থাকুক না কেন সেই চোখটা পড়বেই সেই সাজার জিনিসের দিকে মেয়েদের, তাই না? তো যেতে যেতে এখানে ওনারা খুব ডাকাডাকি করছে সিঁদুর নেওয়ার জন্য এখান থেকে। তো চলো এখান থেকেই নিয়ে নিচ্ছি। সিঁদুর কৌটো নিয়ে নিলাম একটা আমার জন্য, আর তিনটে কিনেছি, মানে দু রকমের আর কি কিনেছি সিঁদুর। তো তারা মায়ের একটা নিয়েছি আর তিনটে নিয়েছিলাম তোমার, এগুলো কী যেন মহাতীর্থ না কি যেন, আচ্ছা যাই হোক। মায়ের জন্য নিয়ে নিলাম এখানে ধূপকাঠি, মোমবাতি, তারপর আলতা, সিঁদুর, ঠিক আছে? তো চলো এগুলো নিয়ে চলে গেলাম, এগুলোই নাকি দেওয়া হয়। তা ফাইনালি মায়ের মন্দিরে আমরা চলে যাচ্ছি। বছরে একটি বার আসে আর এই অমাবস্যাতে মায়ের মন্দিরে বিশেষ করে আসা হয়। তো এমনিতে তো মনে করে সেরকম যাওয়া হয় না, বাট প্রত্যেক বছরই মানে আমাদের শহরের যে মানে আমরা যারা মহিলারা আছি প্রত্যেকেই প্রায় মানে দূর থেকে হোক কাছাকাছি হোক যে যাই হোক, কিন্তু মানে এই অমাবস্যাতে মায়ের মন্দিরে আসাটা প্রত্যেকটা মহিলারে মায়েদের হয় আর কি। তো মানে কয়েকটা বাড়ি আমি গিয়েছিলাম, তো মন চাইছে এবারও যাই হোক, মা চেয়েছেন বলে হয়তো যেতে পেরেছি। আমার খুব ভালো লেগেছে গিয়ে। তো ফাইনালি দেখো ঢুকে পড়েছি, আর সিঁদুরের খেলা, শুধু সিঁদুরের খেলা। তো আজকে সকালবেলায় দেখতে পেয়েছো, জানি না তোমরা দেখতে পেয়েছো, একটা দিদিভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, মানে ভিডিও বলছিল যে সিঁদুর খেলাটা উচিত নয়। সিঁদুর একটা সত্যি একটা খুব ভালো আমাদের, যেটা আমাদের সিঁদুর খুব প্রয়োজন। তো যেটা বলছিলাম মানে সিঁদুর হচ্ছে আমাদের একটা প্রয়োজনীয় জিনিস, যেটা খেলার কোনো জিনিস নয়, সত্যিই তাই। কিন্তু কি হয়েছে বলো তো, বছরে একবার এই যে অমাবস্যাটা হয় আর মায়ের মন্দিরে সবাই ঠিক সিঁদুর পরাতে পরাতে, সে আনন্দ হোক যেটাই হোক, কিন্তু প্রচুর খেলা হয়ে যায় গালে মুখে, সেই হয়ে যায় আর কি। তো চলো এখানে ফাইনালি মন্দিরের সামনে চলে আসলাম, আমি পুরোহিতের কাছে দিয়ে দিলাম আমার যে মায়ের নামে নিয়ে এসেছি আলতা সিঁদুর। তো এগুলো মায়ের চরণে ছুঁয়ে আমাকে দিয়েছেন। এখানে রাধা গোবিন্দও আছেন, আর এখানে দেখো ওনারা এসে আমাকে দিচ্ছেন সিঁদুর পরিয়ে। তো আমি বলেছি গালে টালে যেন না হাত দেয়, বলছিলাম যেখানে দেওয়ার সিঁথিতে দাও, কপালে দাও। তো দিয়ে দিয়েছে অনেকে। তারপর এখানে দেখো 3বার ঘুরেছি আমি মন্দিরটা রাউন্ড করে, আর তোমার এই জোকার দিয়ে এখানে ঠাকুরের চিহ্ন এঁকে এঁকে যাচ্ছিলাম, ঠিক আছে? তো এটা সত্যি খুব ভালো লাগে। মাকে বলেছি, মাকে বলার একটাই কথা যে মা সবার মঙ্গল করবে, শাঁখা সিঁদুরে যেন সামনের বছরটি সারাটি জীবন এভাবে তোমার বাড়িতে আসতে চাই, এই শঙ্খ সিঁদুর নিয়ে তোমার বাড়িতে এভাবে আনন্দ করতে চাই, সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে, তাই না? তো চলে একে একে সবাই আমাকে সাজিয়ে দিচ্ছিলেন, আমিও দিচ্ছিলাম। আর ওনাদের দেখো ফেসের অবস্থা সেই মানে সেই বেহাল অবস্থা, কিন্তু ফাইনালি একজন গালি দিয়ে দিল, বাট কিছু করার নেই, আমি আর না করতে পারিনি, একটু লাগিয়ে দিল। বাট আমি সত্যি এবছর ওইভাবে খেলিনি, সত্যি গত বছর যেতে পারিনি নাকি ভুলে গেছি, বাট খেলা হয়েছে। আমি তার আগের বছরও তোমার এইভাবে খেলেছিলাম, গালে আমাকে দিয়েছে আমিও দিয়েছি, বাট এবার খেলিনি। সত্যি দিদিভাই আমার থেকে একটু হলো, যাই হোক ছোটোদের থেকেও শেখা যায়, বড়োদের থেকেও শেখা যায়। সেক্ষেত্রে আমার সত্যি এবছর কেন জানি না সিঁদুর নিয়ে খেলতে ইচ্ছে হয়নি, তো তাই সেরকম করে আর খেলিনি। কিন্তু সিঁদুর পরিয়েছি, যতজন আমাকে পরিয়েছেন আমি ওনাদেরকে পরিয়ে দিয়েছি। চলো ফাইনালি এখানে ধূপকাঠি মোমবাতি লাগিয়ে দিলাম সারা বাড়ি মানে, আর এতটা গরম ছিল পায়ে, তো পা পুরো পুড়ে যাচ্ছিল সারা শরীর, বুঝতে পারছো? তো চলো এখানে আমি ধূপধুনা দেখিয়ে দিলাম, দেখিয়ে চলে গেলাম একটু ওই সাইডে আছে বাবা ভোলা মহেশ্বর এবং হনুমানজি, তো ওইখানে একটু চলে গেলাম, গিয়ে ওইখানে একটু ধূপ দিয়ে দেখিয়ে দিলাম।
যারা দূর এই দেখো দর্শন করে নাও একটু, আবার ভিডিও তুলে নিয়ে এসেছি। এই যে দেখো হনুমানজি আর এই হচ্ছে বাবা ভোলা মহেশ্বর, ঠিক আছে। তো চলো এখানে আমি একটু খালি তুলে নিচ্ছি। আমার মানে এখানে আসলেই মনে পড়ে আমার পাপাইয়ের মানে আমার মেয়ের, আমার মা লক্ষ্মী যখন আমার কাছে আসে তখন আমার মা লক্ষ্মীটাকে আমার কি বলবো মুখে প্রসাদ দেওয়া হয় 6 মাসে, জানো তোমরা। তখন সেটা আমি মায়ের মন্দিরে করেছিলাম মা লক্ষ্মীকে, বুঝছো। আমার মা এইখানে আসলেই মনে পড়ে যায়, আমি তখন এসেছিলাম, বুঝতে পারছো। তো কিছু স্মৃতি হয় না যে খুব মনে থাকে, এটা আর কি। তো চলো মায়ের মন্দিরের অপর সাইডে এই যে বিরাট বড় দিঘিটা আছে, এখানে একটুখানি চলে আসলাম। তো জলের স্পর্শ নেব বলে প্রচণ্ড গরম লাগছিল, তো একটুখানি ছুঁয়ে নিলাম, গঙ্গা জলটা একটু ছিটিয়ে নিলাম। আর আমার সঙ্গে গিয়েছিল বরমশাই, দেখতে পেয়েছে, ওনাকে বলছিলাম একটু ভিডিও করতে, আর আমাকে সেই তুমি শুধু ভিডিও, বুঝতে পারছো। তা আমি বলছি তুমি একটু জলটা ছুঁয়ে নাও না, এটা তো একটু ভালো। তো নিয়ে করলো, তো আমি একটু তুলে নিলাম ভিডিওটা, বুঝতে পেরেছো। তো চলো অনেক দিন হয়েছে ব্লগ দেওয়া হয় না, সেজন্য কিছু কিছু তুলে নিলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে সত্যি ভালো লাগে, তোমাদের সাপোর্ট সঙ্গে পাশে পাই বলে আরও ভিডিও করতে ভালো লাগে। তো চলো ফাইনালি আমরা বেরিয়ে চলে আসছি, হয়ে গেছে প্রায় কাজই কমপ্লিট হয়ে গেছে, বাট আমি শুধু ভিডিওই করছিলাম, তুলছিলাম। সেই জন্য আমার হাজব্যান্ড প্রায় রেগেই গেছিলো, বলছে যে তুমি থেকেই যাও আজকে ওইখানে। আর সিঁদুর খেলার সেই সুন্দর দৃশ্য দেখো, চারিদিকে সবাই সিঁদুর নিয়ে মেতে উঠেছে একদম চারিদিকে দেখো। আর এখানে এই যে ঠাকুমারা তিলক পরাচ্ছেন, তো আমাকে পরিয়ে দিয়েছে, ওখানে দক্ষিণা দিতে হয়েছে। তো আসছিলাম, দেখো ওনাইয়া আমাকে বলছেন তুমি আজকে থেকে যাও এখানে, আমি রাতে এসে তোমাকে নিয়ে যাব, যত খেলার খেলতে থাকো আর ভিডিও করতে থাকো। তো আমি বলছি ঠিক আছে আমি থাকবো। আসছিলাম, দেখো ওই সাইডে এই যে মাসিমারা বসে আছেন, মানে এই যে ওনারা বলছেন মার পয়সা দিয়ে যাও। তো সত্যি খারাপ লাগে, ওনাদেরকে না দিয়ে ফিরে আসতে পারে, ওনাদেরকে একজনকে দিলে 5 জনকেই তোমাকে দিতেই হবে, একজনকে দিয়ে তুমি আসতে পারবে না। যাই হোক দিলাম, অল্প অল্প করে দিয়েছি, ততটা হাতে ছিল না, যাই ছিল দিয়ে আসলাম। যাই হোক তো চলো ফাইনালি মায়ের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। মা ভালো রেখো সুস্থ রেখো সবাইকে। তো চলো বেরিয়ে গেছি, এবং বেরোতে মানে বেরোনোর সময় এই যে সাইডে খাবারের দোকান, আর আমার বড়মশার এই কি বলে এগুলো নাম যেন কি, গাজা খাজা মজা যাই বলো না কেন, তারপরে এগুলো নিয়েছে আর কি কিছু কিছু, এই বুরিন্দা, তারপরে এই যে খাজা গজা, এগুলো বেশ ভালোবাসে, তো নিল কিছু। তো চলো আমাদের যেটা চোখ পড়েছে, আমার তো আর এখানে ভালো লাগছিল না, আমার তো ভালো লাগছিল এই দোকানটায়, বুঝতে পারছো। যতই ঘরে সাজার জিনিস থাকুক না কেন, চোখ পড়বেই পড়বে। তো চলো একটু দেখা দেখি করলাম, বাট কিনলাম না কিছু, ভালো লাগছিল না, আর গরমটা অতিরিক্ত পড়েছে। আর দেখো এখানে এসে সাইডে এসছি, আসার সময় এই সাইডে তোমার একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি, খুব গরম লাগছিল, ঠান্ডাটা খেতে দিচ্ছিল না বস, এরকম জ্বালাচ্ছিল, বলছে আর খেতে হবে না ফেলে দাও, চলো আর খেতে হবে না, অনেকক্ষণ দাঁড়িয়েছি তোমার জন্য। এত ঠান্ডা, খুব তাড়াহুড়ো করে খেতেও পারছি না, বুঝতে পারছো। খেতে খেতে বারবার এদিকে দেখো, এই দেখো বাইকের পুরো মানে স্কুটির ইয়ে দিয়ে দিয়েছে, স্টার্ট করে নিয়েছে, আমাকে বলছে চলো না গরম লাগছে, খেতে খেতে দেখো পড়েই গেল। আমি বলছি দেখেছো তোমার জন্য পড়ে গেছে, এবার এটা খেতে চাইছি, দেখো নিয়ে নিচ্ছে, কি ফালতু, মানে কি বলবো। তো চলো ফাইনালি বেরিয়ে যাচ্ছি, চলে যাব বাড়িতে। বাড়িতে আসার সময় রাস্তায় বলছে চলো বোনের বাড়িতে ঘুরে আসি, অ্যাকচুয়ালি ওর একটা বোন আছে এদিকে সামনেই পড়বে, তো ওর বাড়িতে চলে গেলে এই দেখো ননদিনী, তো এখানে কাটছে আনারস আমার জন্য, আমাদের জন্য, আর এখানে বড়মশাই দেখো রান্না বসিয়ে দিয়েছে। কি করছো? আমি রান্না করছি। আচ্ছা আজকে তুমি রান্না করে খাওয়াবে আমাকে? কি রান্না হবে? এই যে কুদুম বানালাম, আচ্ছা মাংস বানাবো, ঠিক আছে। মাছ হলো, বাস। ওয়াও, সব একা করেছো? না, গিন্নি হাত দিয়েছে? আমি জাস্ট হেল্প করছি। আচ্ছা তো চলো ফাইনালি এখানেও আনারস কেটে নিল, আর খুব ভালো লেগেছে আনারসটা খেতে, খুব সত্যি অনেকটা মিষ্টি ছিল। এখানে নুন, আর আমার ননদির মাথায় এত বুদ্ধি, জানো কি করলো, এগুলো হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা, মানে আমরা হয় না যে কোনো কিছু ভর্তা খেতে গেলে শুকনো লঙ্কাটা যখন তখন করি, ও এতটা বুদ্ধিমতী, বুঝতে পারছো, আগে থেকেই গুঁড়োটা করে রেখেছে, মানে যে কোনো ভর্তা খাওয়ার সময় যখন তখন নিয়ে মেখে খেয়ে নেয়। আমি এটা শিখে নিলাম আজকে, আমি করে নেবো। তো গিয়ে ওখানে চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করে বসে গেছি, আমরা সবাই মিলে খাচ্ছি আনারস, খুব মজাই লেগেছে। তো তারপর ভাত না খেয়ে তো আর আসতে দিচ্ছে না, আমি বলেছিলাম যে মানে খাবো না বা যেটাই হোক তাড়াহুড়ো করে চলে আসবো, কিন্তু দিইনি। তো চলো যাই হোক খেয়েছি, খুব ভালো লেগেছে, ডিমের বড়া করেছে, মাংস টাংস অনেক কিছু দিয়ে খেয়েছি, ফাইনালি চলে আসছি, টাটা।